এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা কলেজ ভর্তি শেষ করছো, এখন বই কিনবা তাই না? আজকে আমরা জানাবো তোমাদের এই মেইন সাবজেক্ট গুলোর বইয়ের দাম কেমন এবং তোমাদের গ্রুপ সাবজেক্ট বইয়ের দাম কেমন। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মানবিক বিভাগ নিয়ে। এছাড়া আরো দুইটা ভিডিও তোমরা পাবা, সিরিজ আকারে আসবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিজ্ঞান, একটা হচ্ছে তোমাদের কমার্সের জন্য, মানে ব্যবসা বিভাগের জন্য। কোন বইগুলো তোমরা কিনতে পারো, কোন বইগুলোর দাম কেমন, ওভারঅল তোমার সবগুলো বই কিনতে কেমন খরচ হইতে পারে সেটা তোমাদেরকে আমরা জানাবো। এখানে দেখতে পাচ্ছ হিউজ বই রয়েছে তোমার। এখানে আমি যদি এই পাশ থেকে তোমার দেখি, এখানে বাংলা ইংরেজি আইসিটি তো আছে, তাছাড়া এখানে তোমাদের কৃষি আছে, আবার আইসি আরেকটা বই আছে, এখানে ইসলাম ইতিহাস আছে, এই পাশে আছে তোমাদের ভূগোল। ওকে, ভূগোল আছে, পরিণতি আছে, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, যুক্তিবিদ্যা। আমি ওভারঅল ট্রাই করেছি সবগুলো বই রাখার। আমার এই বইগুলো কিন্তু হিউজ টাকা খরচ হয়েছে শুধুমাত্র একটা কন্টেন্ট বানানোর জন্য। বেশি করে লাইক দাও, বেশি করে শেয়ার করো, যাতে করে টাকাটা উঠে যায়, তোমাদের নিয়ে আরো বেশি এফেক্টিভ ভিডিও বানাতে পারি। বাট জোকিং, আমি মূলত তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমার মনে হয়েছে যে তোমাদের ইনফরমেশনগুলো প্রপার দেওয়া দরকার। কিছু বই একদম নতুন আছে, কিছু বই আমি একটু পুরাতনও কিনেছি, যাতে করে তোমরা পুরাতন বই যদি কিনতে চাও তারাও একটা আইডিয়া পেতে পারো যে আসলে কোন বইয়ের দাম কেমন হইতে পারে। সো সবার আগে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি যে তিনটা বই তোমার কোনোভাবে পুরাতন কেনা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে তোমার আইসিটি। আইসিটি আমাদের কাছে দুইটা বই রয়েছে। একটা বই রয়েছে এখানে তোমাদের সিস্টেক পাবলিকেশনের মাহবুব স্যারের, এই বইটাও বেশ ভালো। আরেকটা বই রয়েছে আমরা যেটা নিয়ে 2-3 বছর ধরে কাজ করছি, নাইট 24 পাবলিকেশনের, এই বইটাও দারুণ। এটা রকমের বেস্ট সেলার, মানে বুঝো রকমের সবচেয়ে বেশি বিক্রিত বই এইটা, এই আইসিটি ম্যাজিকটা। তো এখানে এই বইটা যদি কথা বলে, এই বইটার এমআরপি রেট রয়েছে 482 টাকা। এই বইটা তোমরা মূলত এখানে যদি বলি যে ভিডিও ক্লাসগুলো এখানে পাবা। তাছাড়া তোমাদের এই বইগুলো গত বছরের ছিল, খুব বেশি চেঞ্জ হয় না, কারণ এই বইটা তোমাদের 27-এর জন্য 26-এর জন্য একই বই। দেখ যে নাইট 24 পাবলিকেশনের বই, এটাও তোমার বেশ দারুণ একটা বই এবং এটার কাগজটা বেশ দারুণ। এবং যদি আমরা এখানে একটু দেখি, তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এটার অ্যামাউন্টটা কত, এটা আমি একটু দেখি। অ্যামাউন্টটা কি দেওয়া আছে? অ্যামাউন্ট হচ্ছে 350 টাকা এখানে দেওয়া আছে। সো এই বইগুলো তোমরা চাইলে কিনতে পারো। এবং এই আইসিটি বইটা আমি তোমাকে রেফার করবো যে এই বইটা বেশ দারুণ একটা বই এবং এই বইটা নিয়ে আমরা কাজ করছি। বেস্ট সেলার বই মানে বুঝো এটা স্টুডেন্ট কি পরিমাণে কিনেছে। এবং এটা তোমাদের একদম নতুন সিলেবাস, 26-27 সিলেবাস। আইসিটি বইটা কোনোভাবেই পুরাতন বই কেনা যাবে না, ক্লিয়ার? কারণ এই বইতে অনেক কিছু চেঞ্জ আসছে, তো 25-এর আগের বইগুলো কেনা দরকার নেই। 26-27-এর বই আইসিটি তোমরা কিনতে পারো, সেটা তুমি যে কোনো প্রকাশনই কিনো না কেন। এরপর আমরা কথা বলবো বাংলা নিয়ে। বাংলা আমরা বই কিনে নেই, যেহেতু আমাদের কাছে অলরেডি বাংলাটা বই আছে। সেটা হচ্ছে বাংলা এ প্লাস, সেটাও নাইট 24 পাবলিকেশনের এবং এটাও রকমারি বেস্ট সেলার, অ্যাওয়ার্ড প্রাপ্ত, মানে হচ্ছে অ্যাওয়ার্ড পাইছে বইটা। এবং এই বইটা যদি দেখি, এখানে ভিডিও ক্লাসগুলো পাবা কিউআর কোড স্ক্যান করলে। এই বইটার দাম এগুলো হচ্ছে তোমার, এটার দাম হচ্ছে 500 টাকা এবং এখানে ফিক্সড প্রাইস লিখে দিচ্ছে তারা, তাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারবে তোমরা। আমি এই বইটা আলাদা কোনো বিজ্ঞাপন দেখাইলাম না, জাস্ট বললাম যে বইটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে। কারণ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো কমপ্লিট করা আছে, গদ্য কবিতার ব্যাখ্যা রয়েছে। তো এটা বাদ দিয়ে আমরা পড়তো এরপর একটা আইসিটি তোমাদের ইংরেজিটা দেখাই। আর ইংরেজিও আমরা বই কিনে নেই, কারণ ইংরেজি এ প্লাস বইটা আমাদের কাছে অলরেডি ছিল। এটাও নাইট 24 পাবলিকেশনের বেস্ট সেলার রকমের বই এবং এটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এমনভাবে সাজানো আছে, সিন আনসিন, এখানে বাংলা অনুবাদ সহকারে তোমরা সম্পূর্ণগুলো পাবো, যেটা এবং শর্টকাট টেকনিক গুলো সবকিছু সেখানে আছে। এবং এই বইটার দাম যদি আমরা দেখি, এটাও 430 টাকা, এটা ফিক্সড প্রাইস। এই টোটাল তিনটা বই, বাট এটা দাম তিনটা বই। ওকে, এবার যদি আমরা কথা বলি তোমাদের গ্রুপ সাবজেক্ট আসি, মেইন সাবজেক্টের যে তিনটা বই নিয়ে আমরা কথা বললাম, এটা তুমি এই পাবলিকেশনের কেনো বা তুমি যে কোনো পাবলিকেশনের কেনো, ট্রাই করবে এই তিনটা বই নতুন কেনার। ওকে, কারণ অনেক কিছু চেঞ্জ আছে। যেমন বাংলার কথা যদি বলি, বাংলার সিলেবাস এই 26-এর জন্য নতুন সিলেবাস, এটা কিন্তু আগে ছিল না। এই সিলেবাসটা আগে অন্যরকম ছিল, বাট এখন এই যে দেখতে পাচ্ছ নতুন করে অনেক কিছু যুক্ত করেছে তারা, এবং আগে কিছু বাদ দিছে, কবিতার ক্ষেত্রে কিছু বিষয় যুক্ত করা হয়েছে। তাই চেষ্টা করবা নতুন বইটা কেনার। ওকে, সো এই বিষয়টা প্রতি খেয়াল রাখবে তোমরা। গেল, এরপর তোমাদের আমি গ্রুপ সাবজেক্ট একটা একটা করে ক্লিয়ার করি। প্রথমত আগে আমরা ক্লিয়ার করি যাদের কৃষি আছে। কৃষি শিক্ষা আমাদের কাছে দুইটা বই রয়েছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। এটা আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে হাসানের বুক, কাজল ব্রাদার্স এর বুক নিয়ে এসেছি। তবে তোমরা যে কোনো বই কেনো না কেন, দাম এরকম কাছাকাছি হবে। আমি দামগুলো এখানে নোটিস করাচ্ছি। ওকে, সো এখানে যদি দাম দেখি, এই বইয়ের দাম হচ্ছে 280 টাকা। ওকে, এবং এই যে 280 টাকা, এই যে এখানে যতগুলো বই তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো বইয়ের উপরে তোমরা যদি লাইব্রেরি থেকে কেনো বা যেখান থেকে কেনো কেন, এটা ডিসকাউন্ট তুমি চাইলে নিতে পারো, 15 থেকে 20%, কোনো জায়গায় আরো বেশি দিতে পারে। সেই ডিসকাউন্ট তোমরা চাইলে নিতে পারো। এই ডিসকাউন্টটা সবসময়ের জন্য প্রোভাইড করে, দরদাম করে বই কিনবা। আর যারা পুরাতন বই কিনবা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আমি এই ভিডিও শেষের দিকে বলবো। তো এটা গেল তোমার একটা বই। 2 নম্বর যে বই রয়েছে, সেই বইটা যদি আমরা দেখি, দ্বিতীয় পত্র বইটার দাম হচ্ছে তোমার এখানে 320 টাকা। ওকে,
20 টাকা, এবং এর উপর ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। আমি এই পাশ থেকে শুরু করি, ভূগোল দিয়ে শুরু করি। ভূগোল যদি কথা বলি, ভূগোলের বই দাম হচ্ছে 325 টাকা, এর উপরে ডিসকাউন্ট তোমরা পাবা। এছাড়া তোমাদের, আমি কিন্তু আবার বলতেছি কোনো বই আমি বিক্রি করছি না, এই কোনো প্রকাশনী আমাকে 1 টাকাও দেয় নাই, আমি শুধুমাত্র নিজে আর কি যদি বলতে পারো, আমি নিজের টাকায় বই কিনে আনছি। আজকে নীলক্ষেত গিয়ে আমি সবগুলো বই কিনে নিয়ে এসেছি, এবং বিজ্ঞান মানবিকের বই আমি কিনে নিয়ে, ব্যবসার বই কিনে নিয়ে এসেছি। এবং যদি এই বইটা দেখি, এই বইটার দামও 360 টাকা, ভূগোল দ্বিতীয় পত্র। সো ভূগোলের দামগুলো ঠিক এমনই হয়। ওকে, সো এরপর যদি আমরা কথা বলি এখান থেকে, যদি দেখি ইসলামী ইতিহাস, ইসলামী ইতিহাসে যদি প্রথম পত্রের কথা বলি, একদম ফ্রেশ, এই বইটার দাম হচ্ছে 330 টাকা, ইসলামী ইতিহাস। এবং এগুলো তোমার কোনো চেঞ্জ নেই, এগুলো চাইলে তুমি পুরাতন বই কিনতে পারো। ঠিক আছে, যদি তোমার কাছে আপডেটেড কোশ্চেন গুলো দরকার হয়, যেমন 25-এর কোশ্চেন গুলো তুমি চাও, তাহলে তোমার নতুন বই কেনা উচিত, আর না তো তুমি পুরাতন বইও কিনতে পারো। এই দেখতে পাচ্ছ ইসলামী ইতিহাস, এই যে বইগুলো আছে, এই বইগুলো হচ্ছে তোমার, এখানে যদি আমরা দেখি, এখানে এটা রয়েছে 325 টাকা দাম। তো বেশ দারুণ বই, এবং তোমরা চাইলে এই বইগুলো ফলো করতে পারো। বাট এখানে তুমি যদি অন্য কোনো প্রকাশনের বই কেনো, যেটা তোমার কলেজ থেকে রেফার করেছে, সে বইগুলোর দামও এরকমের কাছাকাছি হবে। এরপরে হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম যদি কথা বলি, সমাজকর্ম যাদের রয়েছে, তাদের এই বইটার দাম তোমরা দেখতে পাচ্ছ 280 টাকা। ওকে, এই বইটার দাম। এবং এখানে সমাজকর্ম দ্বিতীয় পত্র রয়েছে, এই বইটার দাম মেবি, এটার দাম হচ্ছে 270 টাকা। তার মানে 280-70 এরকমের দামগুলো হয়ে থাকে। পৌরনীতির কথা যদি বলি, পৌরনীতির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে পরিণতি প্রথম পত্র। প্রথম পত্রের বইয়ের দাম এখানে রয়েছে 375 টাকা। এটা কিন্তু পুরাতন বই, এটা দেখতেই পাচ্ছ তোমরা। বাট এমআরপি রেট এইটাই থাকবে, এক্ষেত্রে একটু বাড়বে কমবে, কমবে না, এরকমই থাকবে। শুধুমাত্র তোমরা নতুন হইলে তো ওইটার উপর ডিসকাউন্ট পাবে, আর পুরাতন হইলে হিসাবটা একটু আলাদা। পুরাতন হিসাবটা আমি বলবো। আর এই বইটা কিন্তু আমার এখানে পৃষ্ঠাটা না, এটা আমি পুরাতন নিছিলাম, এটা হচ্ছে 340 টাকা আসছে। ওকে, এটা 340 টাকা। ওকে, এরপর যদি আমরা কথা বলি এখানে সমাজ বিজ্ঞান নিয়ে, সমাজ বিজ্ঞান এগুলো কিন্তু একদম নতুন বই, এটা নতুন বই, এটা পুরাতন বই। নতুন বই তোমরা দেখলেই বুঝতে পারছো, এখন আমি ভাজি খুলি নাই। ওকে, তো এই বইগুলো যদি কথা বলি, এইটা লেকচার পাবলিকেশন, এটা 320 টাকা, এটা বইটার দাম লেকচার পাবলিকেশনের। আর এই বইটা রয়েছে শওকত আলী খান স্যারের পুঁথিনিলয়ের, এটার দাম হচ্ছে 270 টাকা। নিমারপিটা সিরে ফেলছে ওরা, 270 টাকা দাম। ওকে, আমি অনলাইন থেকে সব খোঁজ খবর নিয়েছি। এবং এখানে একটা কাহিনী আছে দোকানদারদের, সেই দোকানদারদের কাহিনীও তোমাদের সাথে আমি একটু বলছি। দেন হচ্ছে ইতিহাস, এটাও কিন্তু একদম নতুন বই, নতুন বই কেনা। এখানে যদি দেখি, এই বইটার দাম হচ্ছে 300 টাকা, ইতিহাস। আর এটা হচ্ছে পুরো, এই ইতিহাসটা হচ্ছে পুরাতন বই, তবে একদম ফ্রেশ বই। যদি দেখি, এটার দাম হচ্ছে মাত্র 195 টাকা। ওকে, 195 টাকা ইতিহাস। এবং এটা হচ্ছে হাসানপুর পাবলিকেশন, এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের। ওকে, এখানে রয়েছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র বই আমি পাই নাই, তো যুক্তিবিদ্যার প্রথম পত্র দিয়ে তোমাদেরকে বুঝাই দেয়। এটার দাম হচ্ছে 352 টাকা, দ্বিতীয় পত্রের দাম এরকম 352 বা 350-50 টাকা হবে, এবং বেশ দারুণ একটা বই। এরপর তার সাথে এটা হচ্ছে পূর্বদেশ পাবলিকেশনের বই। এবং তোমার যদি অর্থনীতি নিয়ে কথা বলি, অর্থনীতির বইয়ের দামের কথা যদি বলি, প্রথম পত্রের দাম হচ্ছে 360 টাকা। আর দ্বিতীয় পত্র গেল কই, দ্বিতীয় পত্র হচ্ছে দ্বিতীয় পত্র পুরাতন বই, এই দ্বিতীয় পত্রের বইয়ের দাম কত, 256 টাকা। তো এরকমের দাম হচ্ছে তোমাদের এই বইগুলোর। তো আশা করি তোমাদেরকে এখানে টোটাল আমরা 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা বই তোমাদেরকে আমি এখানে দেখাইছি। ওকে, এছাড়া তোমাদের কৃষি দুইটা রয়েছে, এই দুইটা হচ্ছে 17টা বই। তার সাথে তোমাদের এখানে আইসিটি যদি তোমরা এই 3টা কেনো, তো টোটাল তোমাদের হচ্ছে এখানে প্রায় 20টা বই আছে। এখন এর মধ্যে তোমার বই কিনতে হবে কয়টা, চলো এসে দেখে। তোমাকে প্রথমত এই 3টা বই কিনতে হবে, তার সাথে তোমার যে কোনো আর 4টা বইয়ের টোটাল 8টা পেপার কিনতে হবে। হতে পারে তোমার যদি ইতিহাস থাকে, তাহলে ইতিহাসে 2টা বই কিনবা। তোমার যদি থাকে ভূগোল, তাহলে ভূগোলের 2টা বই কিনবা। টোটাল এই গেল 4টা বই, মানে 2টা বই শেষ, 2টা পত্র শেষ। দেন তোমার ধরো না যে আছে ইসলাম ইতিহাস, সরি ইতিহাস তো অলরেডি নিছো, সেখানে পরিণীতি আছে, এই যে পরিণীতি নিলাম আমি 2টা বই, 6টা বই। আরো ধরো না যে আমার আছে কি শিক্ষা, তাহলে এই 8টা বই, টোটাল এই 8টা বই। আর এখানে রয়েছে তোমার টোটাল 3টা। এই হচ্ছে তোমার পুরো, যদি বলে যে এইচএসসির পুরো প্রিপারেশন, এই টোটাল হচ্ছে বই। ওকে, কারণ তোমার টোটাল এই 13টা বই, 3টা 6টা, 3টা 9টা, 10টা 11টা বই তোমাকে কিনতে হবে। কারণ এখানে তোমাদের এটার মধ্যে কিন্তু প্রথম দ্বিতীয় রয়ে গেছে, ঠিক আছে, বাংলা প্রথম দ্বিতীয়, না তো তোমার টোটাল বই তো 13টা, বাট এখানে বই হচ্ছে 11টা, কারণ এই একটা বইয়ের মধ্যে তুমি প্রথম দ্বিতীয় 2টাই পাচ্ছ। ওকে, নাইটের যে নাইট পাবলিকেশনের যে বইগুলো রয়েছে, এই হচ্ছে পুরো বইয়ের ব্যাপারটা ক্লিয়ার। দেন এবার তোমরা কি পুরাতন বই কেনার ক্ষেত্রে কি কাহিনী করবা, সেই কাহিনীটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে বুঝাই বলি। শোনো, আমি যখন পুরাতন বই কিনতে যাই, আমি প্রায় তোমাদের প্রায় 20-25 পিস পুরাতন বই কিনছি। তো সেখানে ওরা কি করছে, এই যে পৃষ্ঠাগুলো আছে, পৃষ্ঠাগুলো ওরা ছিঁড়ে ফেলছে। কেন ছিঁড়ে ফেলেছে, কারণ হচ্ছে যে যেখানে দাম কম, ওই দাম কমের পৃষ্ঠাগুলো ওরা ছিঁড়ে ফেলছে। বইগুলো ফ্রেশ আছে, বইতে কোনো সমস্যা নেই, বইতে একটু লেখালেখি আছে, বাট ফ্রেশ আছে। কিন্তু ওরা বইয়ের মূল পৃষ্ঠাটা যেখানে দাম লেখা থাকে, ওই জিনিসগুলো বিশেষ করে সায়েন্সের বইগুলো পুরো ছিঁড়ে ফেলছে বা ওখানে নষ্ট করে ফেলছে। কেন, কারণ এগুলোর দাম কম, কিন্তু ওরা দাম ঢাকায় বেশি।
সো তোমরা যখন বই কিনবা তখন তোমরা বলবো মানবিকের আমি বই কিনবো 4টা বা 6টা, এগুলো পুরাতন বই কিনবো। এক্ষেত্রে আপনারা কত করে পার পিস রাখবেন, আগে বলবেন দাম কত সেটা বলেন, ঠিক আছে? কারণ বই তোমাকে দেখা যায় একটা প্রকাশনী না হলে অন্য প্রকাশনী তারা ম্যানেজ করে দেবে, কারণ 3-4টা প্রকাশনী তাদের কাছে পুরাতন বই থাকবে। সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা যে প্রথমত দামটাকে কনফার্ম করার। সর্বোচ্চ একটা বইয়ের দাম সর্বোচ্চ তুমি যদি বলি 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত এই বইটার দাম। এই বইটা এখানে এমআরপি কত লেখা আছে তুমি দেখো, 375 টাকা, বাট এই বইটা সর্বোচ্চ 100 থেকে 120 টাকা বা 130 টাকা কিংবা 140 টাকার বেশি কোনোভাবে হবে না। বা 120 টাকা করে হলে আমি প্রায় অনেকগুলো বই আনছি 120 টাকা করে। সেক্ষেত্রে তোমরা এই বিষয়টা প্রতি খেয়াল রাখবে, কিন্তু সায়েন্সের বইগুলোর দাম একটু বেশি নিবে, বাট তোমরা একটু বুঝে শুনে কিনবা। দ্বিতীয়ত হচ্ছে যখন তোমার কাছে এখানে পুরাতন বইয়ের ক্ষেত্রে এখানে তারা বলবে কি যে কত সংস্কার, মানে তুমি কত সালে এই বইটা লাস্ট আপডেট করা হয়েছে। তো এই বইটা যদি আপডেট করা থাকে, যেমন ধরনের এই বইটা আছে 23 সালে, তো 23 সাল 24 সাল এগুলো কোনো ব্যাপার না, 23 সাল হলে ঠিক আছে, 22 সাল হলে ঠিক আছে। কিন্তু যদি তোমার সেটা 19-20 হয়ে যায় তাহলে অত আগের বই তোমার কেনার কোনো দরকার নেই। তো পুরাতন বইয়ের ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা এবং দরদাম করে কিনবা। নীলক্ষেত থেকে বই কিনতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে কয়েকটা পুরাতন বইয়ের দোকানও ভিজিট করছিলাম, এই বিষয়গুলো আমরা অবজার্ভ করেছি, তোমাদেরকে জানিয়ে দিলাম। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এইচএসসি 27 শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা A+, ইংরেজি A+, ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটির টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে, চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো।